বন্ধুরা, ওখানে পিউরা ধুয়ে নিয়ে ফিরছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি, চলে যাচ্ছে। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজে 8:45। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, কিন্তু পূজাকে নিয়ে, হিউরানিকে নিয়ে। হ্যালো বন্ধুরা, চলে এলাম সকালে তোমাদেরকে মর্নিং জানিয়ে। এখন তরকারি রান্না করতে। তরকারি তেমন কিছু করছি না গো, বরবটি আলু বেগুন দিয়ে একটা তরকারি করছি। তার জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিলাম, তারপরে বরবটি আলু বেগুনটা দিয়ে নাড়াচাড়া করছি। তারপরে একটু লবণ দেব, তারপরে একটু হলুদ দেবো, 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, টমেটো কিন্তু দেব না, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করব, ঢাকা খুলে আবার একটু দেব। এই করতে করতে যখন দেখবো বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, দেখো একটু হালকা সিদ্ধ হয়ে যাবে। নুন দিয়েছি কিনা দেখে নিলাম, দেখলাম নুন একটু কম আছে, তাই দিয়ে দিলাম। এবার দিলাম বেগুনগুলো, একটু তেলটা বেশি হয়েছে বলে বেগুনটা দিয়েই দিলাম, জানো তো। এরপর তোমরা বড়ি ভেজে দিতে পারো, আমি বড়িটা দিইনি। তো দেখো ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পরে কিন্তু আর বেশি নাড়াচাড়া করতে হবে না, জানো তো। এবার আমি আমার টিফিন খাওয়ার ব্যবস্থা করছি। কালকে রাত্রে রুটি ছিল, সেটা একটু গরম করে নিলাম, নিয়ে আলু চচ্চড়ি দিয়ে রুটিটা খাবো রান্না করতে করতে। কারণ এক্ষুনি পূজার মা আসবে, পূজার জন্য রান্না করতে। আর একদিকে ভাত বসাবো। তোমরা তো জানো আমি দুদিকে বসিয়ে টপ টপ করে নিই। তো যেহেতু বরবটি আলু বেগুন তরকারিটা হচ্ছে, ওই কড়াইটাতেই মাছটা রান্না করব। আজকে আমাদের অল্প রান্না, আমি পিউরানি আর পিউরানির শ্বশুর, তাই জন্য আমি এখন খেয়ে নিচ্ছি। আর এর সঙ্গে আবার সঙ্গে সঙ্গে চাও করব খেতে খেতে, জানো তো। আর আমার কর্তা তো জানো, খাওয়া গলা থেকে নামতে না নামতেই বলবে চা দাও চা দাও। তো তার জন্য চাটাও করে নেব ওই হাঁড়ির জলেতেই, জানো তো। জলটা গরম হচ্ছে, ওই জলটাই 1 কাপ মেপে নেব, মেপে নিয়ে চা করব। দেখো বরবটি আলু তরকারিটা একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, আর 2-4টে চিনির দানা দেব। আর দেখো আমি রান্না করতে করতে খাচ্ছি, কারণ বসে খাওয়ার টাইম নেই। আজকে একটু লেট হয়ে গেছে, জানো তো। কারণ তোমার ছেলে আজকে অফিস তাড়াতাড়ি গেছে, ছাতু শেক করে দিয়েছিলাম। আর আমাদের যা রান্না করেছি সেটাই। দেখো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, দেখেছো কেমন আমি বড্ড ভুলে যাই গো বন্ধুরা। আর দেখো আলু চচ্চড়িটা খুব খেতে ভালো হয়েছে, তাই জন্য চেটে ছুটে একবারে খেয়ে নিলাম। খাওয়াটা আজকে ওই দেখো জলটা নিয়ে নিলাম। জানো তো তোমরা আমার কর্তা দুধ হোক চা খাবে, কিন্তু আঠা আঠা চা, সেজন্য মাটির ভাঁড়ের কাপটা, ওটা কিন্তু মাটির কাপ নয়, ওটা আমাদের এমনি কাপ, কাঁচেরই। তো দেখো চিনি দিয়ে দিলাম। আর দুধ কিন্তু গুলতে হবে একদম ঠান্ডা জল, বলতে গেলে ওই একটুখানি জাস্ট গরম। তার জন্য দেখো দুধটাও একটু তুলে নিয়ে দুধটাও গুলে নিলাম। চাটা ফুটে উঠেছে, এখন দুধটা দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে দেখো তরকারিটাও হয়ে গেছে। আবার ঢাকা দিলাম। এই ঢাকা দেওয়া আর খোলা, ঢাকা দেওয়া আর খোলা, এইটা যে বরবটি আলুর তরকারিটা কী দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা, কি বলবো। তোমরা একবার করে দেখো, তোমাদেরও বেশ ভালো লাগবে। তো যাই হোক, এইভাবে আর কি রান্নাবান্নাটা হয়ে গেল, হয়ে যায়নি, এখন হলো চাটা। আর এরপরে ফ্লাক্সে চাটা ঢেলে নিলাম, কারণ কর্তাকে জিজ্ঞেস করলাম, কর্তা বললেন একটু পরে খাচ্ছি, কী একটা কাজ করছে, জানো তো, সেই জন্য। হ্যালো বন্ধু, ভুলের জন্য আমার চ্যানেলের এরকম অবনতি হচ্ছিল না।
আদা কুড়িয়ে নিলাম, লঙ্কা কেটে নিলাম, চিড়ে নিলাম, তারপরে তোমার পেঁয়াজ কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, আর মাছগুলো ভাজবো। আর বরবটি আলু বেগুনের তরকারিটাও দেখো সব কেটে নিয়েছি। আর কড়াইটা যদি ভালো করে না ধুই না, মাছটা আবার লেগে যাবে, সেও ভয় আছে। তার জন্য কড়াইটা ধুয়ে নিয়ে বন্ধুরা তেল দিয়ে দিলাম। আর মাছগুলো 10 মিনিট ধরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, জানো তো। তো দেখো এবার মাছগুলো আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর কুচিনাটা চালিয়ে নিলাম। আর তোমার দেখো মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়ে মাছের তরকারিটা করবে। এদিকে আবার আমার কর্তা ডাকছে, জানো তো। ওই যে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, দেখে নিলাম, আর এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। কর্তা ডাকছে, ওই যে সিঁড়ির তলায় ওখানটা পরিষ্কার করছে, তো তার জন্য আমাকে ডাকছে, বলছে এসো একটু ধরো। আসলে ওনার তো জানো পায়ে নেই, কিন্তু শোনে না গো। সারাদিন বাড়িতে কাজ করতেই থাকে। গোটা বাড়ি আমার পরিষ্কার চকচক ঝকঝক করে দেয় উনি, জানো। আর দেখো তার জন্য একটু কালারের লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম, আর আদা দিলাম। আর কিছু দেবো না, জানো তো বন্ধুরা, কারণ সর্ষে দিয়ে 2 দিন খেয়েছি, আর খাওয়া যাবে না। তো আজকে তার জন্য দেখো আমি করে নিচ্ছি, মাছটা চাপিয়ে নিচ্ছি। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ মাছটা চাপিয়ে দিয়ে আবার কর্তা ডাকছে, কেন ডাকছে আবার দেখি। আর তার জন্য তোমাদের সঙ্গে আর দেখো না, একবার করে রোদ উঠছে, একবার করে রোদ চলে যাচ্ছে, আর ঘরটা অন্ধকার, তাও লাইট জ্বেলেছি, দেখেছো তো। দিনের বেলায় সারাদিনই প্রায় লাইট জ্বলে। আসলে কি বলো তো বন্ধুরা, জানলাটা দেখেছো, ওই জায়গাটায় পাথর লাগিয়েছি। ওই জায়গাটা না আমার পুরোটাই জানলা ছিল। এবার তলার অংশটা না জং ধরে খারাপ হয়ে গেছিলো। তার জন্য মিস্ত্রি ডাকা হলো, মিস্ত্রি মশাই এরম করে দিল। কী করবো, যা করলো, কিছু করার নেই। ভবিষ্যতে যদি কিছু করা যায় এই জানলাটা। আর দেখো না, চা করেছি, তাই কর্তামশাই বললো চা দাও গো। সেই ফ্লাক্সে রেখে দিয়েছিলাম, তখন 8 ঘন্টা পরে চা খেতে এলো। আর তোমার এবার আমি কি করব, ওই তোমার 3টে কড়াই হয়ে যাবে, জানো তো। আর দেখো ভাতের ওপরে জল ছিল, জলটাও দিয়ে দিলাম। আমি সবসময় গরম জলে রান্না করি, আর আমার খুব দেখো মাছগুলো দিয়ে দিই, আর আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, জানো তো। তো রান্না করতে আমার বেশি টাইম লাগে না। তো যাই হোক, এখন আমি কি করব, এখন এই বেসিনে প্রচুর বাসন হয়েছে, জানো তো। তো তাই জন্য কড়াইটা মেজে নিচ্ছি। কালকে সন্ধ্যাবেলা আমার ছেলে স্ন্যাক্স করেছিল, বললাম না, চিকেন কী করেছিল যেন, ওটা চিকেন প্যাটিস। আর ফ্লাক্সটা খুব নোংরা হয়েছে, জানো তো। এবার ফ্লাক্সটাতে একটু ভিমবার বুলিয়ে রাখলাম, প্রচণ্ড ময়লা হয়েছে। আর একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করবো। কড়াইটা মেজে তুলে দিলাম, কারণ ওই যে বললাম তোমাদের 3টে কড়াই দেবো মাসিকে, ওই তার জন্য করছি, মেজে নিলাম। তো যাই হোক, এবার আমি মাছটা ঢেলে রেখে দেবো, আর পুষুসোনার জন্য মাছটা ভেজে রেখে দিলাম। আর ভাতটা দেখলাম কতটা হয়েছে আর কি। ভাতের ওপরে ওই যে ঢাকা দিয়েছি, ওর মধ্যে একটু হাতা ঢুকিয়ে দিয়েছি, জানো তো। দিয়ে গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছি, মানে 1 সেকেন্ড লাগবে, কি বলবো। আর পিউরানি এখন চলে এসেছে, ও খাচ্ছিল। এখন ওই বেসিনে কটা বাসন টাসন রয়েছে, ওইটাও ধুয়ে নেবে, দিয়ে পুচুসোনাকে পড়াতে যাবে। আর কর্তার জন্য ওই ছোট্ট টিফিন কৌটোটা দেখছো, ওইটার মধ্যে বরবটি আলু বেগুনের তরকারি তুলে রাখলাম, আর একটু মুড়ি এই কৌটোটা ঢেলে রাখলাম, জানো তো। কারণ সকালবেলায় আমার কর্তা মাসিকে মুড়ি দিয়ে চা দেন। এই দেখো পুচুসোনা আমার কোলে উঠবে বলে কাঁদছিল, জানো তো। তাই জন্য আবার কোলে নিয়ে ভুলিয়ে নিয়ে গেলাম। আর খালি আমার নাইটি ধরে ধরে টেনে বলবে, বারান্দায় এসো না আম্মা, বারান্দায় এসো না, আমার সঙ্গে খেলো না।
তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি ইয়ে করবো বলে। ওই কর্তা বলল কি গো, কুমড়ো রয়েছে, বেগুন রয়েছে, টমেটো রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, একটু করতে পারো না? এখন তো আর করোই না, আগে তো সন্ধ্যাবেলায় করতে প্রতি শনিবারে, এখন আর করোই না। বললাম আচ্ছা ঠিক আছে যাই বলে আবার সেই তাড়াতাড়ি এলাম। দেখো না সন্ধ্যাবেলায় একটু করে সবাই দুটো একটা করে খেতে পারবো, তো তার জন্য দেখো কড়াইটা মেজে রেখেছিলাম না, ওবেলায় দেখেছিলে। তো আমরা এই কড়াইতে তেলে ভাজা করলে এই কড়াইয়ে করি, জানো তো। দেখো একটু বাসনটাকে নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। কেন বলো তো, সাদা তেলে ভাজতে গেলে না বেগুনিগুলো কালার মানে একটু সুন্দর হবে, সেই জন্য। তো দেখো আগে আমি ক্যাপসিকামগুলো আগে দিয়ে ভেজে নিচ্ছি। আমার আবার ক্যাপসিকামের বড়া খেতে কী যে ভালো লাগে বন্ধুরা, তোমাদের কি বলবো। ক্যাপসিকামের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো জিনিস ক্যাপসিকাম, ওই যে করে না চিলি কী যেন দাদা বলছি, ফ্রাইড রাইসের চিলি চিকেন করে, এই চিলি চিকেনে যে ডুমো ডুমো পেঁয়াজ দেয়, ক্যাপসিকাম দেয়, ওই জিনিসটা খুব ভালো লাগে আমার খেতে। আর দেখো আমি তো খেয়ে নিয়েছি, আমরা সবাই এখন পিউরানি পরে খাচ্ছে। আর পুচু কী করছে দেখো, আমার কাছ থেকে নেবে চলে গেল, দিয়ে মাম্মার কাছে গেছে মুড়ি খেতে। তাই জন্য একটু শেয়ার করে দিলাম। ওকে তো সকাল থেকে তোমাদের দেখানোই হয়নি, তো যাই হোক এখন দেখিয়ে দিলাম। মা ওর বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছে, ওই জন্য মায়ের কাছে চলে গেল। এ দেখো কর্তাও শুয়ে আছে, আমিও শুয়ে আছি। ওই শুয়ে শুয়ে ফোনে এডিট করছি, তারপরে তোমাদের ভিডিওগুলো করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য।